ওয়ারেশন সার্টিফিকেট কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, কী কী ডকুমেন্টের প্রয়োজন এবং কেস নাম্বার কিভাবে তোমরা জেনারেট করবে, কেস ডেট কিভাবে জেনারেট করবে এবং যে অ্যাপ্লিকেশানটা তোমরা করবে সেই অ্যাপ্লিকেশানের সাথে কী কী ডকুমেন্টস নিয়ে তোমরা বিএলআরে যাবে এবং প্রত্যেক ওয়ারেশগণকে কি উপস্থিত থাকতে হবে এ টু জেড বিষয়। তাছাড়াও অনলাইনে কীভাবে আবেদন করবে এ টু জেড বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। ওয়ারেশন সার্টিফিকেট কি এই বিষয়ে কিন্তু তোমাদের একটু জানতে হবে। তো আমি কিন্তু একটু সময় নিয়ে বলে দিচ্ছি। ওয়ারেশন সার্টিফিকেট বা লিগ্যাল ওয়ারেশন সার্টিফিকেট নামেও পরিচিত, এটি সরকারি নথি যা একজন মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকারী প্রমাণ করে। এটি মূলত তখন ব্যবহৃত হয় যখন কেউ উইল বা উইলেট না রেখে মারা যায় এবং মৃত ব্যক্তির সম্পত্তি এবং সুবিধাগুলি তাদের বৈধ উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরে সাহায্য করে কিন্তু এই ওয়ারেশ সার্টিফিকেট। এখানে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। উদ্দেশ্য, এই শংসাপত্রটি মৃত ব্যক্তি এবং তাদের জীবিত পরিবারের সদস্যদের মধ্যে আইনি সম্পর্ক স্থাপন করে যা তাদেরকে মৃত ব্যক্তির সম্পত্তি এবং সুবিধার দাবি করতে সক্ষম করে। কার এটা দরকার? মৃত ব্যক্তির কাছ থেকে উত্তরাধিকার পাওয়া অধিকারী ব্যক্তিরা, যেমন স্বামী স্ত্রী, সন্তান এবং বাবা মা, তাদের উত্তরাধিকার দাবি করার জন্য এই শংসাপত্রের প্রয়োজন। মূলত ব্যবহার, এই সার্টিফিকেট কোথায় কোথায় ব্যবহার হয়? সম্পত্তি এবং ইউটিলিটি হস্তান্তর, অর্থাৎ বিদ্যুৎ বিল, যেমন এগুলো ইউটিলিটি বলা হয়। তো যদি ধরো তোমার বাবার বা কিংবা তোমার দাদুর কিছু সম্পত্তি ছিল, তো তোমার বাবারা 3 ভাই, তো 3টে ওয়ারেশ প্লাস তোমার যে ঠাকুমা তিনিও কিন্তু তোমার দাদুর ওয়ারেশ, ঠিক আছে। তো এই 4 ওয়ারেশ যে তোমার দাদুর সম্পত্তি ছিল সেই সম্পত্তি কিভাবে বন্টন হবে তার জন্য মানে কটা ভাগে ভাগ হবে এই ওয়ারেশ সার্টিফিকেট কিন্তু প্রমাণ করবে। তা বাদেও ধরো তোমার দাদুর নামে একটি বিদ্যুৎ মিটার ছিল এবং ইউটিলিটি বিল যাকে বলা হয়, তো সেটা তোমার দাদু মারা গেছে, এখন তোমার বাবার নামে নিয়ে আসতে হবে, তার জন্য কিন্তু এই ওয়ারেশ সার্টিফিকেট প্রয়োজন হয়। ব্যাংক অ্যাকাউন্টের মতো আর্থিক সহায়তা পরিচালনা এবং পেনশনের মতো সুবিধা দাবি করা। অর্থাৎ ধরো তোমার দাদুর ব্যাংকে কিছু টাকা ছিল, তো সেই টাকাটা তোমার দাদুর যে কজন ওয়ারেশ, তোমার ঠাকুমা ধরে তোমার দাদুর যে কটা ছেলে মেয়ে আছে তারা কিন্তু প্রত্যেকে ওয়ারেশ, ঠিক আছে। তো সেই প্রত্যেকের নামে যে বন্টনটা সেটা কিন্তু ওই ওয়ারেশ সার্টিফিকেট থেকেই বন্টন করা হয়। তা বাদেও পেনশন সুবিধাভোগী, পেনশন মতো সুবিধার দাবি, অর্থাৎ তোমার দাদু ধরো চাকরি করতো, তো তোমার ঠাকুমা সেই পেনশন প্রয়োজন, তো তা এই যে ওয়ারেশ সার্টিফিকেট এটাই কিন্তু প্রমাণ করবে যে হ্যাঁ তোমার দাদুর স্ত্রী একজন ওয়ারেশ হিসেবে দাবি করছে পেনশনের জন্য। বিমা সুবিধা এবং অন্যান্য আর্থিক উপকরণ দাবি করা। মৃত ব্যক্তির সম্পত্তি সম্পর্কিত প্রশাসনিক কাজ সম্পন্ন করা। এটি কিভাবে পাবেন? সার্টিফিকেটটি সাধারণত তহসিলদার বা তালুক অফিসারের মতো স্থানীয় সরকার কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয়। এই প্রক্রিয়ায় সাধারণ মৃত্যু সনদ সম্পর্কে প্রমাণ ও আবেদনকারীর পরিচয়পত্রের মতো প্রাসঙ্গিক নথিপত্র সহ একটি আবেদনপত্র জমা দেওয়া জড়িত। গুরুত্ব, ওয়ারেশন সার্টিফিকেট উত্তরাধিকারের প্রক্রিয়া সহজ করে, বিরোধ প্রতিরোধ করে এবং সম্পদের মসৃণ হস্তান্তর নিশ্চিত করে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে যে এই জায়গাটাই যে ওয়ারেশ সার্টিফিকেট উত্তরাধিকারের প্রক্রিয়া সহজ করে, অর্থাৎ কজন উত্তরাধিকারী মানে আছে, তার কজন সন্ততি এবং কজন তার উত্তরাধিকার বা ওই যে সম্পত্তির কজন ভাগিদার তা কিন্তু এই ওয়ারেশ সার্টিফিকেট সহজ করে। তা বাদেও বিরোধ, যদি কোনো রকম বিরোধ থেকে থাকে, দ্বন্দ্ব থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রতিরোধ করে এবং সম্পদের মসৃণ হস্তান্তর, অর্থাৎ একদম নিখুঁতভাবে বন্টন কিন্তু করা হয়।
মূলত এই শংসাপত্রটি উত্তরাধিকার প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল হিসাবে কাজ করে, যা আইনি উত্তরাধিকারীদের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং তাদের উত্তরাধিকারের অধিকার প্রদান করে। তাহলে কিন্তু তোমরা দেখতে পেলে যে ওয়ারেস সার্টিফিকেটটা কী এবং কী কাজে প্রয়োজন হয়। এবার চলো দেখে নেওয়া যাক কীভাবে তোমরা সেটা অ্যাপ্লাই করবে অনলাইনে। তোমরা সবার প্রথমে কী করবে, তোমাদের মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে বাংলার ভূমি কিংবা ল্যান্ড লিখে কিন্তু তোমরা সার্চ করবে। করার পরে প্রথম যে অপশানটা তোমরা পেয়ে যাবে সেটাতে তোমরা কিন্তু ক্লিক করবে। তাছাড়াও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে এই যে বাংলার ভূমির ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে সরাসরি ওই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখান থেকে এই পপ আপটা কিন্তু কাট করে দেবে। দেওয়ার পরে কিন্তু এখানে সবার প্রথমে তোমাদের একটি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটি কিন্তু আগে তোমাদের মাথায় রাখতে হবে। তো তার জন্য তোমরা সাইন আপ করবে। সাইন আপে কিন্তু ক্লিক করার পরপরই তোমাদের সামনে কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে যাবে, পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে কিন্তু তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং কিভাবে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবে। তো সবার প্রথমে এখানে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তারপরে এখানে কিন্তু গার্জিয়ান নেম, অ্যাড্রেস, এখানে কিন্তু ইউজার টাইপ সিটিজেন এটা কিন্তু থাকবে। যদি পৌরসভায় থাকেন তাহলে পৌরসভার নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড, এখানে ইমেল আইডি, এখানে কিন্তু মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে এবং ওই যে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা তাতে ওটিপি যাবে, সেই ওটিপিটা এই ঘরে বসাবেন। একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবে, কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং ক্যাপচারটা অর্থাৎ এই যে ক্যাপচারটা এই ঘরে তোমরা বসিয়ে সাবমিট করলেই কিন্তু তোমাদের ফর্ম যে রেজিস্ট্রেশন পাবলিক রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে যাবে। এবার তোমরা কি করবে, সরাসরি তোমরা কিন্তু সাইন ইনে চলে আসবে এবং সাইন ইনে চলে আসার পর এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকমটা একটি অপশান চলে আসবে। তো প্রথমটা কিন্তু ডিপার্টমেন্টাল অর্থাৎ এটা কিন্তু অফিসিয়াল, এটা কিন্তু তোমরা মানে সিলেক্ট করবে না, সিটিজেন এটাই কিন্তু থাকবে। এখানে যে ইউজার আইডিটা তোমরা ক্রিয়েট করেছো সেটি কিন্তু এখানে লিখবে, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারটাই কিন্তু ইউজার আইডি, সেটাই কিন্তু তোমরা বসাবে, পাসওয়ার্ডটা কিন্তু বসাবে। তারপরে কিন্তু এখান থেকে তোমরা এই যে ক্যাপচার কোডটা কিন্তু এইখানে ফিল করে নেক্সট করলে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার তাতে কিন্তু 4 সংখ্যার ওটিপি পাঠানো হবে এবং ওটিপি বক্সে লিখে তোমরা কিন্তু সাবমিট করলে তোমাদের এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এখানে আমার ওটিপিটা বসিয়ে দিয়েছি, সাবমিটও কিন্তু আমি ক্লিক করছি এবং ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে একটু লোডিং হয়ে আমাদের কিন্তু মানে লগ ইন হয়ে যাবে এই ওয়েবসাইটে এবং দেখতে পাচ্ছ লগ ইন কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে সিটিজেন সার্ভিসে এবং এখান থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানেও মানে এখানে যেগুলো মানে করা যায় মিউটেশন, কনভারসেশন, ওয়ারেস অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা আছে ওয়ারেস অ্যাপ্লিকেশান। তো এই ওয়ারেস অ্যাপ্লিকেশানে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে কি তোমাদের সামনে কিন্তু ওয়ারেস অ্যাপ্লিকেশানের যে ফর্মটি সেটি কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সবার প্রথমে তোমরা দুটো অপশান পেয়ে যাবে, একটি হচ্ছে কোড ওয়াইজ, একটি হচ্ছে নেম ওয়াইজ। তো আমি কিন্তু সাজেস্ট করবো নেম ওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করবে। তো তার জন্য তোমাদের কী করতে হবে, এখানে সবার প্রথমে ডিস্ট্রিক্ট, তোমাদের যে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করো সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করবে, ব্লকটা সিলেক্ট করবে, মৌজা কিন্তু সিলেক্ট করবে, খতিয়ান নাম্বার সিলেক্ট করবে, এখানে কিন্তু রেফারেন্স নাম্বার ছেড়ে দেবে, কেস ডেট কিন্তু ছেড়ে দেবে, এগুলো কিন্তু পরে। তারপরে এখান থেকে তোমাদের যে দাদু বা বাবা যেই হোক না কেন তোমাদের তার যে মৃত্যু তারিখটা কিন্তু তোমরা এখান থেকে মৃত্যু শংসাপত্র থেকে তোমরা কিন্তু বসিয়ে দেবে এবং এখানে কিন্তু শংসাপত্রটি আপলোড করবে 2 MBর মধ্যে পিডিএফ ফাইলে। তারপরে এখান থেকে কিন্তু তোমরা লিগাল হায়ার ডকুমেন্ট, তো এখানে সবার প্রথমে তোমরা এই জায়গাটায় ক্লিক করবে, লিগাল হায়ার সার্টিফিকেট কে ইস্যু করেছে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে তোমার এখানে কিন্তু কম্পিটেন্ট কোর্ট, এখানে কিন্তু কালেক্টর, এখানে লোকাল পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান, কাউন্সিলর, লোকাল MLA MP আদার্স। তো সচরাচর কিন্তু যারা অঞ্চলে তাদের কিন্তু পঞ্চায়েত প্রধান হয়ে থাকে, তবে এই পঞ্চায়েত প্রধানটা কিন্তু হয়ে থাকে এবং যারা পৌরসভায় থাকেন তাদের কিন্তু চেয়ারম্যান হয়ে থাকেন। তো আমি কিন্তু পঞ্চায়েত প্রধানে করব। তো সেই পঞ্চায়েত প্রধান যে ওয়ারেশন সার্টিফিকেটটি দিয়েছে সেটি কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। তার আগে কিন্তু একটি সাদা কাগজে অর্থাৎ A4 কাগজে কিন্তু তোমার দাদুর কজন ওয়ারেশগণ আছে তাদের নাম কিন্তু লিখে নিয়ে যেতে হবে প্রধানের কাছে। সেখান থেকে প্রধান কিন্তু একটি সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেটটাই কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে, মাথায় রাখবে। তারপরে কিন্তু এখান থেকে তোমাদের মানে তোমার কজন ওয়ারেশ আছে, সেই কজন ওয়ারেশ আছে তার কিন্তু এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে এবং এখানে কিন্তু তোমরা
এক এক করে মানে তাদের নাম লিখবে, যে বড় তার ফার্স্ট নেম এখানে, মিডিল লাস্ট নেম এখানে, এবং তার সাথে সম্পর্ক কি মৃত ব্যক্তির, হাজব্যান্ড, ওয়াইফ, আদার্স, তার নাম কিন্তু এখানে মানে সিলেক্ট করে তার নাম দেবে। তারপরে কিন্তু এখান থেকে অ্যাড্রেস লিখবে, এখানেও অ্যাড্রেস লিখবে, এখানেও অ্যাড্রেস, অর্থাৎ এখানে গ্রামের নাম, এখানে পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশনের নাম। এখানে কিন্তু তোমরা কোন কাস্টের কোন কাস্ট থেকে বিলং করছো তোমরা সেটি কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে, জেনারেল, এসটি, এসসি, ওবিসি। এবং যে প্রথম ওয়ারিশগণের নাম লেখা হচ্ছে, তো তার মানে কটা ছেলে মেয়ে, সে ছেলে না মেয়ে সেটি কিন্তু লিখবে, এবং তার ধর্ম কী সেটি লিখবে, এবং এখান থেকে কিন্তু তার আধার কার্ড নাম্বারটা এখানে কিন্তু তোমরা লিখে দেবে। তারপরে কি করবে, এখান থেকে তোমাদের একটি বৈধ মোবাইল নাম্বার মানে এন্টার করবে, যার সাথে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে। তো সেই যে নাম্বার লিঙ্ক করা আছে তাতে 4 সংখ্যা ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু এই ঘরে বসাবে। ইমেল আইডি চাইলেও দিতে পারো, না দিতে পারো। এবং আইডি প্রুফ যেটা দিয়েছো তোমরা আধার কার্ড, সেই আধার কার্ডের আইডি প্রুফের একটি ছবি কিন্তু আপলোড করতে হবে এখান থেকে। এবার কিন্তু তোমাদের যে ধরো 4 জন কি 5 জন কি 10 জন ওয়ারেস, তার মধ্যে যে আবেদন করছে তারকে কিন্তু অ্যাপ্লিক্যান্ট করতে হবে, বাদ বাকি সদস্যদের কিন্তু নো করবে। অর্থাৎ যাদের যে অ্যাপ্লিক্যান্ট হবে তার ইয়েস হবে তার ঘরটা, এবং বাদ বাকিগুলো কিন্তু নো হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি ওয়ারেসগণের নাম এখানে লিখে আমি অ্যাড ওয়ারেসে কিন্তু ক্লিক করেছি, এবং অ্যাড ওয়ারেসে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের ফার্স্ট সিরিয়ালে কিন্তু তার নাম চলে এসেছে, এবং তার নাম, তার গার্জিয়ান নেম, তার অ্যাড্রেস টোটালটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এবং ইনি যেহেতু অ্যাপ্লিক্যান্ট নন, সেক্ষেত্রে কিন্তু এখানে নো আছে। যে অ্যাপ্লিক্যান্ট হবে ওই 10 জন বা 4 জন বা 5 জন, যে কজনই ওয়ারেস হোক না কেন, তার মধ্যে একজনই কিন্তু মানে অ্যাপ্লিক্যান্ট হবে, তার জায়গায় ইয়েস থাকবে, বাদ বাকি সব নো থাকবে। তারপরে একে একে তোমরা প্রত্যেক ওয়ারেসের নাম কিন্তু একই রকমভাবে তোমরা লিখে অ্যাড ওয়ারেসে ক্লিক করলে তোমাদের কিন্তু পরপর এই যে সিরিয়াল নাম্বার দেখতেছো 1, এখানে 2, এখানে 3 এরকম চলে আসবে, ঠিক আছে। তো তারপরে তোমরা কি করবে, এই যে ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করবে, করে কিন্তু এখানে টিক বক্সে টিক দেবে, দিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে একটি অ্যাপ্লিকেশান মানে মেসেজ দেখানো হবে, অ্যালার্ট মেসেজ, অ্যাপ্লিকেশান সাকসেসফুল, এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশান নাম্বারটা স্ক্রিনশট বা নোট ডাউন করে রাখবে। তারপরে এখান থেকে কিন্তু তোমরা ওকে অপশানে ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে কী করবে, এখান থেকে এই অপশানটা একটা দেখতে পাবে ডাউনলোড অ্যাপ্লিকেশান। তো এই ডাউনলোড অ্যাপ্লিকেশানে তো কিন্তু তোমরা ক্লিক করবে। ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরপরই তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটি কিন্তু এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান নাম্বার আছে, অ্যাপ্লিকেশান ডেট আছে, কিন্তু এখানে যে কেস নাম্বার সেটি কিন্তু নট ইয়েট জেনারেট, কেস ডেটও কিন্তু নেই। তো এই যে ফর্মটা তোমরা ডাউনলোড করেছো, এই একই ফর্মটা তোমরা 1 ঘন্টা পরে ডাউনলোড করবে, দেখবে এখানে তোমাদের কেস নাম্বারও পড়ে গেছে, এখানে কেস ডেটও পড়ে গেছে। সেই ডেটে যে ডেটে তোমাদের কেস মানে ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে কিন্তু তোমাদের বিএলআরে হাজির হতে হবে প্রত্যেকের, ঠিক আছে। তো তারপরে তোমরা কি করবে, কজন ওয়ারেসগণ পুরোটা তোমরা দেখতে পাবে। তারপরে তোমরা আবারও কিন্তু এখান থেকে এই যে সিটিজেন সার্ভিসে কিন্তু তোমরা চলে আসবে। সিটিজেন সার্ভিসে আসার পরে এখানে একটি অপশান তোমরা পেয়ে যাবে, সেটি হলো অ্যাপ্লিকেশান রিপোর্ট রিপ্রিন্ট। এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে, বা ফর্ম চলে আসবে। এখানে কিন্তু টাইপ, তো এখান থেকে এখানে যখন তোমরা এই তীর চিহ্নে ক্লিক করবে, তখন কিন্তু একাধিক ফর্ম তোমরা দেখতে পাবে। তার মধ্যে একটি ফর্ম তোমরা দেখতে পাবে, সেটি হচ্ছে ওয়ারেস অ্যাপ্লিকেশান ফর্ম। তো এই ওয়ারেস অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা সিলেক্ট করবে, এবং যে অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা স্ক্রিনশট বা নোট ডাউন করে রেখেছো, সেই নাম্বারটা কিন্তু এখানে তোমরা ইনপুট করবে। এই ক্যাপচার কোডটা কিন্তু তোমরা এই ঘরে ফিল করবে, করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলে আবারও এই ফর্মটাই কিন্তু রিপ্রিন্ট বা ডাউনলোড হবে, এবং তখন দেখবে এই ফর্মের এই জায়গাটায় কিন্তু তোমাদের কেস নাম্বার পড়ে গেছে, এখানে কিন্তু তোমাদের ডেট পড়ে গেছে। তো সেটাই কিন্তু তোমরা প্রিন্ট আউট নিতে হবে, সঙ্গে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, এবং তোমাদের যে পঞ্চায়েত প্রধান বা এমএলএ এমপি যেই তোমাদের অরেশন সার্টিফিকেট দিয়ে থাকুক না কেন, তার সেই অরিজিনাল সার্টিফিকেটটা, এবং প্রত্যেক ওয়ারেসগণের ডকুমেন্টস নিয়ে তোমরা সেই যে ডেটে তোমাদের কেস ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে কিন্তু তোমাদের বিএলআরে হাজির হতে হবে। এবং এই অ্যাপ্লিকেশান আর ডকুমেন্টের ভিত্তিতে কিন্তু তোমাদের যে মৃত ব্যক্তির
ওয়ারেস কজন কিন্তু সেই সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে এবং সেটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের মৃত ব্যক্তির সম্পত্তির বন্টন সঠিকভাবে তোমরা করতে পারবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যেন আমি আরও দিতে পারি। চলো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।